হ্যালো নতুন মা বাবারা, স্বাগতম আশান্স মম চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নবজাতকের ঢেকুর তোলার সঠিক পদ্ধতি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি সবার প্রথমে আপনি দেখতে পান। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার নবজাতক কি দুধ খাওয়ার পর কান্না করে অথবা পেট ফেঁপে যায়? হতে পারে তার ঠিক মতো ঢেকুর উঠছে না। আজ আমরা জানবো নবজাতকের ঢেকুর তোলার 3টি সহজ ও কার্যকর পদ্ধতি, যা আপনার শিশুকে করবে আরামদায়ক ও সুস্থ। নাম্বার 1, নবজাতকের ঢেকুর তোলা কেন জরুরি? শিশুর দুধ খাওয়ার সময় পেটের মধ্যে বাতাস ঢুকে যায়। যদি এটি বের না হয় তাহলে শিশুর পেটে ব্যথা হতে পারে, কান্না বাড়তে পারে এবং হজমের সমস্যা হতে পারে। তাই প্রতিবার দুধ খাওয়ানোর পর শিশুর ঢেকুর তোলা অত্যন্ত জরুরি। নাম্বার 2, নবজাতকের ঢেকুর তোলার 3টি কার্যকরী পদ্ধতি। প্রথম পদ্ধতি, কাঁধে নিয়ে ঢেকুর তোলা। শিশুকে কাঁধের উপর রাখুন, তার বুকে যেন আপনার কাঁধে ভর দিয়ে থাকে। এবার এক হাতে শিশুকে ধরে অন্য হাতে আলতোভাবে পিঠে থাপড়ান বা ঘষে দিন, এতে সহজেই বাতাস বের হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি, কোলে বসিয়ে ঢেকুর তোলা। শিশুকে কোলে বসিয়ে তার চিবুক এক হাতে ধরে রাখুন, অন্য হাতে পিঠে ধীরে ধীরে ঘষে দিন বা আলতো চাপ দিন। এটি নবজাতকের জন্য খুবই আরামদায়ক পদ্ধতি। তৃতীয় পদ্ধতি, পেটের উপর শুইয়ে ঢেকুর তোলা। শিশুকে আপনার কোলে বা বিছানায় তার পেটের উপর শুইয়ে দিন, মাথা একটু উঁচুতে রাখুন এবং পিঠে আলতোভাবে মাসাজ করুন। এটি নবজাতকের পেটে জমে থাকা বাতাস বের করতে সাহায্য করবে। এখন বলছি ঢেকুর তোলার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা আপনি মাথায় রাখবেন। প্রতিবার দুধ খাওয়ানোর পর শিশুর ঢেকুর তুলুন। খাওয়ানোর মাঝেও 5 থেকে 10 মিনিট পর ঢেকুর তুলতে পারেন। খুব জোরে থাপড়াবেন না, বরং ধীরে ধীরে চাপ দিন। যদি শিশুর ঢেকুর না ওঠে তাহলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আপনার শিশুর জন্য এই টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও প্যারেন্টিং টিপস ও নবজাতকের যত্নের তথ্য পেতে আমার চ্যানেল আশান্স মমে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।